হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি এসেছি বিক্রমপুরের লোহজং উপজেলাতে। মূলত এটি কাঠের ঘরের জন্য বিখ্যাত। আর আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি কিন্তু কাঠের ঘর এবং দুই তলা একটি কাঠের ঘর। তো আজকের এই ভিডিওটি মূলত আমি দেখানোর চেষ্টা করবো এই কাঠের ঘর বিষয়ে। আর যারা ইউটিউবে আমাকে প্রথম দেখছেন, আমাকে ভালো লাগলে না সরি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে পারেন। তো কথা না বাড়িয়ে চলেন প্রবেশ করি মূল ভিডিওতে। নিয়ে যায় সেই ক্ষেত্রে কি আপনারা সেই ধরনের কোনো ব্যবস্থা? অবশ্যই, আমরা যদি কেউ ওয়াটাতে আমাদের এখানে, তাহলে আমরা সেখানে আমরা গিয়ে তারপরে আমরা সেখানে দেখে তারপর আমরা ঘর উঠাই দিয়ে আসবো। ঠিক আছে, যেভাবে যে চায়, যদি বড় চায়, ছোট চায়, মাঝারি সাইজ চায়, আমরা সেভাবেই কাজ করে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, বন্ধুরা, খুবই দৃষ্টিনন্দন অসাধারণ এই কাঠের ঘরগুলো বিক্রমপুরে খুবই জনপ্রিয়। শুধু বিক্রমপুরেই নয়, এই ঘরগুলোর চাহিদা বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শৌখিন লোকেরা এই ঘরগুলো সংগ্রহ করে থাকেন এবং এই ঘরগুলোর যে দৃষ্টিনন্দন শোভা সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেই উপলব্ধি করতে পারতেছেন। আসলে এই ঘরগুলো কত সুন্দর, সাধারণ ব্যতিক্রমী ৮-১০টা ঘর থেকে সম্পূর্ণ আলাদা। এই ঘরগুলো তৈরি হয়ে থাকে কাঠ, বিভিন্ন প্রকারের লোহার অংশ, বিভিন্ন প্রকারের স্টিল এবং কারিগরি দক্ষতার মাধ্যমে বিক্রমপুরের ঐতিহ্য বহন করে এই ঘরগুলো। এই ভিডিওতে এই ঘরগুলোর তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন এই ঘরগুলো কিনতে চান, তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ঘরগুলোর মাপ, ঘরগুলোর পরিমাপ থেকে শুরু করে এই ঘরগুলোর দাম, কিভাবে ঘরগুলো আপনারা পেতে পারেন, সামগ্রিক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন আবির টিম্বার অ্যান্ড ট্রেডার্স কর্পোরেশনের একজন সেলসম্যান, যিনি আপনাদের এই ঘরগুলো সম্পর্কে বিশদ তথ্য উপস্থাপন করবে। দর্শক বন্ধুরা, ঘরগুলো একতলা, দুইতলা, ইভেন তিনতলা হয়ে থাকে। আমরা এই ঘরগুলোর ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসলে ভিতরকার অবকাঠামো খুবই দৃষ্টিনন্দনীয়। ভিতরের যে অবকাঠামো এটি সম্পূর্ণই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। নিঃসন্দেহে এখানে রয়েছে হাজার বছরের পুরাতন ঐতিহ্যের ছোঁয়া। দেখতে পাচ্ছেন উপরের পাটাতনটি সম্পূর্ণ কাঠ এবং মাঝখানের যে ওয়ালটি রয়েছে এগুলো কাঠ এবং প্লেন সিট এর সংমিশ্রণে তৈরি করা। এই ঘরগুলোর বিশেষ সুবিধা হচ্ছে আপনি আপনার সুবিধা মতো স্থানে ঘরগুলোকে খুব সহজেই স্থানান্তরিত করতে পারবেন এবং ঘরগুলো খুবই হালকা পাতলা হওয়ায় এক স্থান থেকে আর এক স্থানে খুব সহজেই পরিবহন করা যায়। ঘরগুলোতে রয়েছে বিভিন্ন প্রকারের পরিমাপ, অর্থাৎ I-21, I-23। আপনারা যারা এই ঘরগুলো কিনতে আগ্রহী তাদের সুবিধার জন্যই আমরা কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। ঘরের দাম মূলত নির্ভর করে বিভিন্ন প্রকারের কাঠের গুণগত মানের উপরে। ঘরের কাঠ যত ভালো হবে, ঘরের মূল্যটা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। ঘরের কাঠের ভিতরে রয়েছে মালয়েশিয়ান উড, ওক কাঠ, বাসালো, বিভিন্ন প্রকারের কাঠ। আপনারা যারা এই ঘরগুলো সংগ্রহ করবেন অবশ্যই নির্ধারিত বিক্রেতার কাছ থেকে ঘরের গুণগত যে কাঠ ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে তথ্যগুলো ভালো করে জেনে নেবেন। সাধারণত একটি ঘর 8 থেকে 10 বছর হর হামেশাই সার্ভিস দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের ভেতরকার জানলা এবং দরজার বিভিন্ন পজিশন।
মূলত চারধারে 4 জোড়া জানালা এবং ভিতরকার 2 সেট দরজা থাকে এবং উপরে ওঠার জন্য ঘরের কোণায় সিঁড়ি স্থাপন করা থাকে। এটি একটি একতলা ঘর এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন 2 তলা একটি ঘরের অবকাঠামো নির্মাণাধীন রয়েছে। আপনারা যারা এই ঘরগুলো কিনতে আগ্রহী, আবির টিম্বার অ্যান্ড ট্রেডার্স কর্পোরেশনের সাথে এই ভিডিওর শেষে যে মোবাইল নম্বর এবং তাদের ঠিকানা দেওয়া রয়েছে সেখান থেকে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পেতে পারেন। বন্ধুরা, আমি এখন রয়েছি আরেকটি 2 তলা কাঠের ঘরের উপরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃষ্টিনন্দন এই ঘরগুলো। দর্শক শ্রোতা, এখন আমরা কথা বলবো আবির টিম্বার অ্যান্ড ট্রেডার্স কর্পোরেশনের একজন প্রতিনিধির সাথে। সে আমাদেরকে এই ঘরগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে। চলুন দেখি আবির টিম্বার্স অ্যান্ড ট্রেডার্স এর প্রতিনিধি আমাদের এই ঘরগুলো সম্পর্কে কি বলে। ভাই, আপনার নামটা কি ভাই? আমার নামটা হলো শাহজাহান। আচ্ছা, আপনাদের এই যে লোকেশনটা, এই জায়গাটার ঠিকানা একটু আমাকে দিবেন, যে যারা আসতে চায় এই ঠিকানাটা কি? এখানে যারা আসতে চায় এখানকার ঠিকানা হলো লোহজং থানা, লোহজং মডেল থানা, নতুন থানা, থানার কিছু কাছেই আচ্ছা ঈদগাহ মাঠ, আচ্ছা বালিরঙ্গ বাজার ঈদগাহ মাঠ, আচ্ছা এখানে অবস্থিত। এখানে ঘর তৈরি করা হয়। আচ্ছা, আর আপনাদের এই যে কোম্পানিটা বা যে অর্গানাইজেশনটা বানায় এটার নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স আবির টিম্বার্স শরীফ এন্টারপ্রাইজ। আচ্ছা, আরেকটা প্রতিষ্ঠান আছে হাওলাদার এন্টারপ্রাইজ। তো আপনারা যারাই আসতে চান এখানে আসবেন, আমাদের এখানে নিয়মিত ঘর কিনতে পারবেন। এখানে কেরাসিন কাঠ দিয়ে ঘর বানানো হয়, লোহা কাঠ দিয়ে ঘর বানানো হয়, নাইজেরিয়া লোহা কাঠ। এই ঘরটা একটু দেখাই। আচ্ছা, আমরা এই যে দেখতে পাচ্ছি এটা তো একতলা একটা ঘর, তাই না? হ্যাঁ, এটা একতলা, এটা 6 ফুট 6 ফুট ঘর, 6 ফুট বাই 6 ফুট। আর আপনার আয়কুশা আয়21, তাই না? এরকম যদি কেউ একটা ঘর নিতে চায় আপনাদের কাছ থেকে, কেমন দাম আসতে পারে? এই ঘরটার দাম মিনিমাম 5 থেকে 5.5 লাখ টাকা পড়বে। কাঠের মজবুত কাঠ। আচ্ছা আচ্ছা, কাঠের উপরে নির্ভর করে। আচ্ছা, দাম বেশি। আচ্ছা, পাশে আর একটা ঘর দেখতে পাচ্ছি। এই ঘরটা, হ্যাঁ, এই ঘরটা হচ্ছে আপনার 3 ফুটের ঘর। এটা পেশা বন্ধের ঘর। আচ্ছা, এই ঘরটা বাজেট কম পড়বে, 3 লাখ টাকা পড়বে এটা। আচ্ছা, এটা কি মূলত নির্ভর করতেছে কাঠের উপরে? হ্যাঁ, এটা কাঠ হলো আপনার দেশি কাঠ, ইউক্যালিপটাস কাঠ। আচ্ছা, আর খুঁটি লোহা কাঠের আছে। আচ্ছা, আর একটা কাঠ সম্পর্কে আমরা মোটামুটি অনেকে জানতে চাই, মালয়েশিয়ান উড বা সম্ভবত কাঠের নামটা মনে আসতেছে না। মানে কাঠের ভিতরে সব থেকে ভালো কাঠ কোনগুলো? কাঠের ভিতরে সবচেয়ে ভালো কাঠ হচ্ছে আমাদের যে নাইজেরিয়া চকলেট, চকলেট কাঠ, এটা বলা হয় যে নাইজেরিয়া চকলেট কাঠ। আচ্ছা, আমাদের এটা হলো বিদেশি কাঠ, এটা বাংলাদেশের কোনো কাঠ না, এটা বিদেশি কাঠ। এটা প্রথমে চট্টগ্রামে আসে, তারপরে আমাদের এখানে আনা হয়। আনার পরে এখানে ভাঙানো হয়, তারপরে ঘর আমরা তৈরি করি। আচ্ছা, ধন্যবাদ। মনে করেন এখান থেকে আপনাদের এখান থেকে অনেকে ভিডিও দেখার পরে হয়তো কল করবে, আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ যদি ব্যক্তিগতভাবে ঘর তৈরি করতে চায় আপনাদেরকে নিয়ে যায়, সেই ক্ষেত্রে কি আপনারা সে ধরনের কোনো ব্যবস্থা? অবশ্যই, আমরা যদি কেউ অর্ডার দেয় আমাদের এখানে, তাহলে আমরা সেখানে আমরা গিয়ে তারপরে আমরা সেখানে দেখে তারপর আমরা ঘর উঠাইতে আসবো। ঠিক আছে, যেভাবে যে চায়, যদি বড় চায়, ছোট চায়, মাঝারি সাইজ চায়, আমরা সেভাবেই কাজ করে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর আরেকটা বিষয়, আপনাদের কাছ থেকে কেউ ঘর কিনলো, আপনারা সেট আপ করে দিয়ে আসতেন, এই ঘরে কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি এরকম কোনো কিছু আপনাদের কাছ থেকে দাবি করতে পারবেন? এই ঘর যে উঠানো হয়, ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই ঘরের ভিতর যে মাল সাপানা, যেই কাঠটা দিয়ে তৈরি করা হয়, কাঠটা অনেক ধরনের কাঠ আছে। আচ্ছা, কাঠ মজবুত কাঠ হলো যে নাইজেরিয়া কাঠ, লোহা কাঠ, সেগুন কাঠ, আরো কিছু কাঠ আছে যে লোহা কাঠের মধ্যে যে বার্মার লোহা কাঠ, কিন্তু বার্মার লোহা কাঠ এখন আর নেই। তো অবশ্যই আমরা জানি যারা ক্রেতা সাধারণ আছে, লোহা কাঠটা এটা দিয়ে ঘর বানানো হয়। যে আমাদের প্রতিষ্ঠান থেকে নাইজেরিয়া লোহা কাঠের চকলেট কাঠ দিয়ে বানানো হয়। চকলেট কাঠটার কিন্তু মজুরি একটু বেশি পড়ে, দামটা একটু বেশি পড়ে। আর যে অফিসটা দেখতেছেন, এই অফিসটা হচ্ছে কেরাসিন কাঠ দিয়ে বানানো। আচ্ছা, এগুলো মূলত রিসোর্টের জন্য বা যারা ই করে তাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই ঘরটা একটু দেখাই দেন। ঠিক আছে, আচ্ছা, এটা কি আপনার, এটা কি 30 বন্ধের ঘর? 30 বন্ধ না? আচ্ছা,
সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি 2 পর্বে বিভক্ত। প্রথম পর্বে আপনাদেরকে আমরা এই যতটুকু তথ্য দিলাম সেখান থেকে আপনারা আশা করি উপকৃত হবেন, এবং পরবর্তী যে পর্বটি আসবে সেখানে আরো বিস্তারিত তথ্য থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যন্ত্রসঙ্গীত শুরু। আচ্ছা